রাজনীতির টালমাটাল বাস্তবতায় নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা। রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে চিকিৎসকরাও নির্দিষ্ট কোনো পূর্বাভাস দিতে পারছেন না। মেডিকেল টিমের ভাষায় তার অবস্থা এখনো পুরোপুরি অনিশ্চিত। কখনো স্থিতিশীল মনে হলেও হঠাৎ করেই জটিলতা বাড়ার আশঙ্কা থাকছে। চিকিৎসা সংশ্লিষ্ট সূত্র বলছে, এই অনিশ্চয়তার কারণেই তাকে আপাতত বিদেশে নেওয়ার ঝুঁকি নেওয়া হচ্ছে না। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বরং দেশেই সর্বোচ্চ ও আধুনিক চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। এভার কেয়ার হাসপাতালের অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড সার্বক্ষণিক তার চিকিৎসা কার্যক্রম তদারকি করছে। চিকিৎসা ব্যবস্থায় সরাসরি যুক্ত রয়েছেন অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন এবং হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার জুবাইদা রহমান। চিকিৎসকদের মতে, এই সমন্বিত টিম যেভাবে দিনরাত নিরবিচ্ছিন্নভাবে সেবা দিচ্ছে, এমন নজির উন্নত দেশের হাসপাতালেও খুব কম দেখা যায়। বর্তমানে খালেদা জিয়াকে নিবিড় পরিচর্যা কেন্দ্র CCUতে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। শ্বাস প্রশ্বাসে জটিলতা দেখা দেওয়ায় তাকে ইলেকটিভ ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হচ্ছে, যাতে ফুসফুস ও অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ কিছুটা বিশ্রাম পায়। কিডনির কার্যকারিতা ব্যাহত হওয়ায় নিয়মিত ডায়ালাসিসও চলছে। চিকিৎসকরা জানান, গত নভেম্বরের শেষের দিকে তার অ্যাকিউট প্যানক্রিটাইটিস ধরা পড়ে। পাশাপাশি গুরুতর ব্যাকটেরিয়া ও ফাঙ্গাল সংক্রমণের কারণে শক্তিশালী অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দেওয়া হচ্ছে। এসব একাধিক জটিলতা মিলেই তার শারীরিক অবস্থাকে আরও সংবেদনশীল করে তুলেছে। এই কঠিন সময়ে পরিবার ও মেডিকেল বোর্ড দেশবাসীর কাছে দোয়া কামনা করেছে, যেন সব অনিশ্চয়তার মাঝেও তিনি ধীরে ধীরে সুস্থতার পথে ফিরে আসতে পারেন। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।